মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই আলেম কেন তার এত গুরুত্ব, এলেমের দাম কেন এত বেশি? বান্দা ভালো করে শুনে নাও। এলেমের দ্বারা মানুষের আত্মমর্যাদা সম্মান বাড়ে, মানুষের মাঝে ভালোবাসার বন্ধন বৃদ্ধি হয়, মানুষের মহব্বত বাড়ে। এর জ্বলন্ত প্রমাণ হইল কওমি মাদ্রাসার শিক্ষাগুলো। আপনি দেখেন ছাত্র এবং উস্তাদের মাঝে কেমন সম্পর্ক, ভালোবাসার প্রীতির বন্ধন। উস্তাদ যেই জায়গায় বসে, আজও পর্যন্ত কোন ছাত্র উস্তাদের জায়গায় বসে না। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على لإنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وتبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
رضينا قسمة الجبار فينا لنا علم وللجهال معلوم فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال সকলে একবার মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে সেই রবের নাম একটি নাশিদের মাধ্যমে নিতে রাজি আছি না ভাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব ও আমন্ত্রিত উলামা ইকরাম আলহামদুলিল্লাহ এই দ্বীনে মজলিসের মধ্যে যে সকল দাওয়াত মেহমান রয়েছেন সকলেই কোরআন ও হাদিসের ভিত্তিক আলোচনা করবেন তো এই সমস্ত মজলিস এটা গুরুত্বপূর্ণ মজলিস বরকতপূর্ণ মজলিস তো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দাদেরকে ভালোবাসেন মায়া করেন মহব্বত করেন তাদেরকেই এই সমস্ত মজলিসে কবুল করেন তো আমরা অল্প কিছু সংখ্যক মানুষ এই দ্বীনে মজলিসে দ্বীনের আলোচনা শোনার জন্য এসে বসতে পেরেছি এজন্য সেই মুনিবের দরবারে একবার দিল থেকে জোরে বলি আলহামদুলিল্লাহ আস্তে বলেন কেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কত মহব্বত করেছেন এলাকার মধ্যে কত যুবক রয়েছে
কত বৃদ্ধ বাবাজিরা রয়েছে, তো তাদের মধ্য থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন, তাদের মাধ্যমেই তার দ্বীনের ঝান্ডাকে সমুন্নীত করেন, সুউচ্চ করেন এবং দ্বীনের মজলিসে তাদেরকেই রাখেন। এজন্য আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব মাশহুর এই আয়াতটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ওয়ামান ইউতাল হিকমাতা, যেই ব্যক্তিকে হিকমত দান করা হলো, ইলম দান করা হলো, ওহির ইলম দান করা হলো, আসমানি ইলম দান করা হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই বান্দাকে যত নিয়ামত রাজি রয়েছে সকল নিয়ামত রাজি দান করা হলো। সকলে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইলম অনেক দামি একটা সম্পদ। আল্লাহ তাআলার কাছে ইলমের মর্যাদা, ইলমের দাম অনেক বেশি। এই ইলমের মর্যাদা এতই বেশি যে মানুষ চাইলেই কি আলেম হইতে পারে? কথা বলেন, মানুষ চাইলে কি আলেম হইতে পারে? মানুষ চাইলে কিন্তু কোরআনের একজন হাফেজ হইতে পারে না। 30 পারা আল কোরআনকে সিনায় ধারণ করতে পারে না। একজন মানুষ চাইলেই মুহাদ্দিস হইতে পারে না। একজন মানুষ চাইলেই ইমাম সাহেব হইতে পারে না। কেউ যদি ইচ্ছা করে জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ব্যক্তিকে তার আরশে ইলম যদি দান না করেন, তাইলে এই ব্যক্তির কাছে কিন্তু কি খুতবা দেওয়া সম্ভব নয়। তো ইলম এত দামি। তো আল্লাহ তাআলা সমগ্র দুনিয়ার মধ্যে এই ইলমের বিস্তার করেছেন। তিনার মনোনীত বান্দা যারা, তাদের সিনায় আল্লাহ তাআলা সেই আসমানি ইলম দান করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। তো মিকদারে ইলম, কতটুক পরিমাণ ইলম অর্জন করা ফরজ। একজন মানুষ নামাজ আদায় করতে হলে, যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে চায়, নামাজের মধ্যে মিকদারে কিরাত, কতটুক পরিমাণ কিরাত পড়তে হবে, এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আপনার যে কাপড় রয়েছে এটা পাক নাকি নাপাক, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আপনার যাকাত যখন ফরজ হবে, নিসাব পরিমাণ মালের মালিক হবেন, তো কতটুক পরিমাণে নিসাব পরিমাণ মাল হয়, এর জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। তো আমি এ কথা বলি না যে আপনি বড় একজন শাইখুল হাদিস হন, এটা আপনার জন্য হওয়া ফরজ। আপনি বড় একজন মুহাদ্দিস হবেন, এটা আপনার জন্য ফরজ নয়। আপনার ইমাম সাহেব হওয়া ফরজ নয়। মেম্বারে দাঁড়িয়ে খুতবা প্রদান করবেন, এটা আপনার হওয়া ফরজ নয়। তবে ফরজ হচ্ছে কোনটুকু? আপনার ইবাদত বন্দেগী করতে হলে ইসলামের শরীয়ত হুকুম আহকামগুলো মানতে যতটুকু জ্ঞান লাগবে, এতটুকু জ্ঞান অর্জন করা কি আপনার জন্য ফরজ। তো ইলম অনেক দামি। আপনাদের এলাকার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসা এই এলাকার জন্য একটা নেয়ামত। এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্রী বের হবে, তারা দ্বীনি ইলম অর্জন করবে। কোনটা হালাল কোনটা হারাম তার মাঝে তারা তামিজ করতে পারবে।
তাদের মাঝে পর্দা যে ফরজ, এই ইলম হবে তাদের মাঝে। তো এইটা আপনার এই এলাকার জন্য মঙ্গলদায়ক। শিক্ষা প্রতিষ্ঠান এটা আল্লাহ তাআলা সমস্ত জায়গা দেন না, একমাত্র যেই মাকানকে আল্লাহ তাআলা কবুল করেন, ওই মাকানের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেন। হাজার হাজার ছাত্র ছাত্রী সেখান থেকে দ্বীনি ইলম অর্জন করে বের হয়। কোনটা বাতিল কোনটা হক এর মাঝে তারা তমিজ করতে পারে, পার্থক্য করতে পারে। তো আপনাদের এই এলাকার মধ্যে মাদ্রাসা আপনাদের জন্য বড় একটা নিয়ামত। তো ইলম এত বড় নিয়ামত, এত গুরুত্ব, বা ইলমের দাম এত বেশি কেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আসমান এবং জমিনের মধ্যে যত আল্লাহ তাআলা নিয়ামত রাজি দান করেছেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তো এই সকল নিয়ামতের মধ্যে সব থেকে কোন নিয়ামতটা আল্লাহ তাআলা বড় করেছেন? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিয়ামতে ইলম। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, তো সকল নিয়ামতের থেকে এই নিয়ামতে ইলম, ইলমের নিয়ামতটা হলো সব থেকে বড়। সুবহানাল্লাহ। তো এই বড় নিয়ামত আমরা সকলে তার অংশীদার হইতে রাজি আছি না? দেখেন, আপনি একজন আলেম হইতে পারেন নাই, আপনি আলেমের পিতা হন। আপনি আলেম হইতে পারেন নাই, আপনি আলেমের দাদা হন। এটা তো আমাদের পক্ষে সম্ভব কিনা? আপনার ছেলে সন্তান আপনি ওইভাবে আলেম হইতে পারেন নাই, তো আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় দেন। তো আপনার সন্তান মাদ্রাসায় দেওয়ার দ্বারা কি হবে? কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাব গজব যখন শুরু হয়ে যাবে, প্রত্যেকটি ব্যক্তি ইয়া নফসি বলতে চিৎকার করতে থাকবে। তো এই মুহূর্তে সন্তান তার পিতাকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, সকলেই মুখে ইয়া নফসি থাকবে। তো এই ভয়াবহ মুহূর্তে আপনার কলিজার টুকরা সন্তান, যাদের জন্য এত কষ্ট ক্লেশ করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন, তো এই সন্তান আল্লাহ তাআলার কাছে অভিযোগ দেবে যে ইয়া রব্বুল আলামিন, আমি চিনি না কে আমার পিতা, কে আমার মাতা। তো আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, কই আমার পিতা তো কখনো বলে নাই যে তুমি নামাজ পড়ো, আমার পিতা তো কখনো আমাকে এই ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয় নাই, আমার পিতা কখনো মাদ্রাসায় দেয় নাই। সুতরাং এই জাহান্নামের আগুনে পুরার আগে আমার পিতা মাতাকে আমার পায়ের নিচে দেন, আমি তাকে পায়ের নিচে দিয়ে দাঁড়াই, আগুনের তাপে সহ্য করতে পারবে না। তো এইরকম ভয়াবহ অবস্থায় যদি আপনার ছেলেটা কোরআনের হাফেজ হয়, আপনার মেয়েটা কোরআনের হাফেজা হয়, আলেমা হয়, তাইলে ওই মুহূর্তে আপনার ভয়াবহ আযাব শুরু হয়ে গেল। আপনার সন্তান কি আপনাকে রেখে জান্নাতে যাবে? না। ওই ভয়াবহ মুহূর্তে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বুল আলামিন, আজকে যে আমি জান্নাতি, আমি জান্নাতের এত নাজ নিয়ামত উপভোগ করতেছি, এর একমাত্র কারণ হলো আমার পিতামাতা, আমার শিক্ষক শিক্ষিকা, তাদের মাধ্যমেই তো আমি ধর্মীয় জ্ঞান অর্জন করেছি। তো এই ইলম আল্লাহ তাআলার কাছে এত দামি, এত গুরুত্ব হওয়ার কারণ হলো কি? মুহাদ্দিসিন ইকরাম চারটা কারণ উল্লেখ করেছেন, অনেকগুলো কারণ উল্লেখ করেছেন, তার মধ্য থেকে আমি চারটা কারণ উল্লেখ করব। আসলে ইলমের এত দাম, এত গুরুত্ব কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বললেন,
ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا ومن يؤت الحكمة যেই ব্যক্তিকে হিকমত দান করা হয়েছে, আসমানি জ্ঞান দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এই ব্যক্তিকে যত নেয়ামত রাজি পৃথিবীর মধ্যে রয়েছে সকল নেয়ামত রাজি এই ব্যক্তিকে দান করা হলো। তো এই নেয়ামত রাজি এমন নিয়ামত, এই নিয়ামতের অংশীদার কে কে হইতে পারে? وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ, একমাত্র যেই ব্যক্তি জ্ঞান আছে, জ্ঞান নিয়ে চর্চা করে, এই ব্যক্তি এই ইলমের স্বাদ আস্বাদন করতে পারবে। এই ব্যক্তি এই যে ইলম রয়েছে এই ইলম বুঝতে পারবে, ওহির জ্ঞান এই ব্যক্তি বুঝতে পারবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই ইলম কেন তার এত গুরুত্ব, ইলমের দাম কেন এত বেশি? বান্দা ভালো করে শুনে নাও, ইলমের দ্বারা মানুষের আত্মমর্যাদা সম্মান বাড়ে, মানুষের মাঝে ভালোবাসার বন্ধন বৃদ্ধি হয়, মানুষের মহব্বত বাড়ে। এর জ্বলন্ত প্রমাণ হইল কওমি মাদ্রাসার শিক্ষাগুলো আপনি দেখেন, ছাত্র এবং উস্তাদের মাঝে কেমন সম্পর্ক, ভালোবাসার প্রীতির বন্ধন। উস্তাদ যেই জায়গায় বসে, আজ পর্যন্ত কোন ছাত্র উস্তাদের জায়গায় বসে না।